আল্লাহ শুধু কুকুর বলেন, আল্লাহ বলছে কুকুরের থেকেও খারাপ। আমি আল্লাহ ওদের চোখ দিলাম, ওরা দেখলো না। আমি আল্লাহ ওদের কান দিলাম, ওরা শুনলো না। আমি আল্লাহ ওদের বিবেক বুদ্ধি দিলাম, ওরা একটু অনুভব করলো না, চিন্তা ফিকির করলো না। ওরা তো কুকুর নয়, কুকুর নয়, কুকুর নয়, কুকুরের থেকেও খারাপ। বালহুম আদাল, কুরআন বলছি, জিনা সাহেব গল্প করছিনি। আল্লাহ শুধু কুকুর বলেন, আল্লাহ বলছে কুকুরের থেকেও খারাপ। সমাজে কিছু মানুষ কুকুরের থেকেও তারা খারাপ। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা আমার ভাইয়েরা, আব্বারা, যুবকেরা, আমার যুবক জওয়ান ভাইয়েরা, সমবয়সী আমার নওজোয়ান তরুণেরা, স্নেহের আদরের আমার ছোট ছোট ভাইয়েরা, বাচ্চারা, পর্দার অন্তরালে আপনারা আমার সকলের মা ও বোনেরা, ভূমিকা নয় সকলে দোয়া চান। আল্লাহ আজকের আমাদের এই মাহফিল কায়েম করার জন্য আমার ভাইরা বেশ কয়েকটা দিন মেহনত করে, পরিশ্রম করে, খাটাখাটনি করে জশ্নে ঈদে মিলাদুন নবী, আমার নবীর মৌলুদুন নবী কায়েম করেছেন। আল্লাহ যেন আজকে আমাদের এই মাহফিল, আমাদের দান খায়রাত, আমাদের আলাপ আলোচনা, আমাদের শোনা বসা খাটাখাটনি আল্লাহ সব কবুল করে লাই। জোরে আল্লাহুম্মা আমিন। মোহাব্বতের সঙ্গে বলেন না আল্লাহুম্মা আমিন। সাথে সাথে দোয়া চান। আমি আপনাদের ভাই, আপনাদের ছেলে, আপনাদের সন্তান। এই মাদ্রাসা নবীর ঘর যখন কায়েম হয়, সে সময়তেও একবার এসেছিলাম না, যে ঢালাইয়ের সময় আসা হয়, তাই তো? যখন ভিত দেওয়া হয় সেই সময় আসা হয়েছে। আর আগামী বছর এসেছিলাম, আর এ বছর। তো যাই হোক, দোয়া চান আল্লাহ যেন আপনাদের সম্মুখে দু একটা কথা বলার মতন তৌফিক নেয়, দান করেন। জোরে আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতের সঙ্গে বলেন না আল্লাহুম্মা আমিন। যেহেতু নবীর মৌলুদুন নবী নিয়ে আলোচনা করব, তাই তো নাকি? আরে নবী ছাড়া আমাদের আছেটা কি? যে নবী তো মেরা ঈমান হে, জোরে বলে। নামাজ পড়েন, ওটা ইবাদত। রমজানের রোজাটা রাখেন, ওটা আপনার ইবাদত। আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, একবার নয়, দুবার নয়, কয়েকবার বাইতুল্লাহ তওয়াফ করেছেন, সাফা মারওয়া সাই করেছেন, রাসূলুল্লাহর সবুজ গম্বুজে দরবারের মেহমান হয়েছেন, হাজী হয়েছেন। ওটা আপনার ইবাদত। ওগুলোর নাম ঈমান নয়। ঈমান হলো মেরা রাসূল। জোরে বলে, আরো জোরে বলে। আজকে সেই রাসূলের শান নিয়ে একটু আলোচনা করব। আমরা নবীর উম্মত, ঈমানদার মুমিন মুসলমান দাবিদার, কিন্তু বড় আফসোস আমরা নবী 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 সারা জীবন করে যাই, ইনশাআল্লাহ আমার হাবিবের জিকির আমরা মওত পর্যন্ত করে যাব। জোরে বলেন। কিন্তু বড় আফসোস আমরা নবীর উম্মত। আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব করেছেন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর। আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করেছেন, মাখলুকাতে সেরা করেছেন। কিন্তু আমরা আজও আমাদের নবীকে চিনলাম না, যে আমাদের নবীটাকে, আমাদের রাসূলটাকে, আমাদের নেতাটাকে, আমাদের পয়গম্বরটাকে, কোন নবী আমার আল্লাহ দিয়েছেন, আর কোন নবীর উম্মত আমার আল্লাহ আপনাকে আমাকে করেছেন, সেই নবীকে আমরা চিনলাম না। নবী 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 করে যায়। এমন একটা নবী, এমন একটা রাসূল, এমন একটা পয়গম্বর আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। আবার রাসূলের দিদার পেলে আল্লাহ বলছে, বান্দা তোরা যদি আমার হাবিব, আমার তোহা, আমার মুজাম্মিল, আমার ইয়াসিন, আবি কাউসারের মালিকানা নবীর সঙ্গে
তোরা যদি স্বপ্ন একবার দিদার পেয়ে যাস, আমি আল্লাহ তোদের জন্য আমার জাহান্নামটাকে হারাম করে দেবো। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ যেন মওতের আগে আমার রাসূলুল্লাহ দিদার সকলের নসিব করে দেন। জোরে আল্লাহুম্মা আমিন। নবীর উম্মত, নবীর মৌলুদ নবী করতে গিয়ে, রাফা'না লাকা যিকরাক সম্পর্কে বলতে গিয়ে আমি আরেকটা হাদিস আনছি। এমন একটা নবী, এমন একটা রাসূল, এমন একটা পয়গম্বর আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। আমার নবী তোমার নেতা রাহমাতাল লিল আলামিনের শরীর মুবারকের ছোঁয়া, এদিকে তাকান, অঙ্গ প্রত্যঙ্গের ছোঁয়া, আল্লাহ রাসূল শরীর মুবারকের ছোঁয়া যে বস্তুতে লেগেছে আমার আল্লাহ ওই বস্তুটার জন্য দুনিয়ার আগুনকে পুরো হারাম করে দিয়েছে। জোরে বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে আমার রাসূলের পালা। আল্লাহ রাসূলের তো অনেক আহলিয়া ছিল, আমাদের আম্মা জান অনেক ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে আমার রাসূলের পালা। খাবার সময় হয়ে গিয়েছে। দিন দুনিয়ার বাদশা ইমামুল মুরসালিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে গেলেন। গিয়ে দেখছে আম্মা জান আয়েশা সিদ্দিকার এখনো খানা রেডি হয়নি, খাবার এখনো রেডি হয়নি। ও বোন পুদুয়া, আমার ভাইয়েরা, আব্বারা, যুবকেরা শোনেন। আর আপনি মাঠ থেকে, বাজার থেকে, দোকান থেকে কার কারবার করে দুপুরের সময় খাবার সময় হয়েছে, বাড়িতে এসেছেন, এসে দেখছেন স্ত্রীর রান্না হতে দেরি, মাথা একদম গরম। ঘাস কাটছিলে, পরের মেয়েটাকে বিয়ে করে তার উপর যত কথাবার্তা। কিন্তু ওটা তোমার নবীর আদর্শ নয়। দেখেন আমার রাসূলের আদর্শ দেখেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে গিয়ে বললেন, আয়েশা, আয়েশা তোমার এখনো খানা রেডি হয়নি? না ইয়া রাসূলুল্লাহ, একটু বাকি আছে। হাদিস পাকে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের খানা পাকাচ্ছেন কি না আটা মাখিয়েছেন, খামির করেছেন। এবারে রুটি বেলবে, ওই যে আটার যে গুল্লা হয় না, এই গুল্লা করেছেন। শুধু বেলবে আর শেখবে। এমন সময় রাসূল এসে পৌঁছে গেছেন। আল্লাহ নবী বলেন, আয়েশা এখনো হয়নি? না ইয়া রাসূলুল্লাহ, একটু বাকি আছে। নবীর উম্মাহ শোনেন, আমার নবীর আদর্শ দেখেন, রাহমাতাল লিল আলামিনের আদর্শ দেখেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে বসলেন। আয়েশা, আয়েশা তুমি আমাকে আটার গুল্লা দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার রাসূলের হাতে আটার গুল্লা দিলেন। আল্লাহ নবী বলে, আয়েশা বেলনিটা দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বেলনি বাড়িয়ে দিলেন। আবার নবী দিন দুনিয়ার বাদশা আবি কাউসারের মালিকানা নবী, তোমার আমার নেতা রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা কি করে? রুটি বেলছে। রুটিটা বেলে দিয়ে আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে রুটিটা দিলেন। আয়েশা তুমি এই রুটিটা সেঁকো, আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে আমার একজন মেহমান এসেছে। আয়েশা আমি রাসূলের খাবার আর ওই যে মেহমান এসেছে, ওই মেহমানের খাবার নিয়ে তুমি বাইরে এসো। তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। আল্লাহ রাসূল রুটিটা বেলে দিয়ে বাইরে চলে গেলেন। এই যুবকেরা, জওয়ানেরা, এ নইবাকে প্রেমিকেরা,
নবী 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 করে যান। তোমার নবীকে তুমি চিনে নাও। কোন নবী? আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, যে নবীর আল্লাহকে মাকাম দিয়েছে, যে নবীর আল্লাহকে শান দিয়েছে। শুনে রেখে দেন, আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে রুটিটা বেলে দিয়ে বাইরে চলে এসে মেহমানের সঙ্গে কথাবার্তা বলেন, আলাপ আলোচনা করেন। লম্বা সময় অতিবাহিত হয়ে যায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আমার রাসূলের কোনো খানা নিয়ে আসছেন না, কোনো খাবার নিয়ে আসছেন না। অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে যাবার পরে আল্লাহ নবী মেহমানকে বাইরে বসিয়ে দিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে গিয়ে বললেন, আয়েশা কি হয়েছে তোমার? এখনো কেন তোমার খানা রেডি হয় নাই? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী মাফ করেন। আল্লাহ নবী বললেন, আয়েশা কিসে তোমার বেয়াদবি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে রুটিটা বেলে দিয়ে গেলেন, আমি আয়েশা আপনার ওই হাতে বেলা রুটিটা নিয়ে যখন আমার চুলোর তাওয়ার মধ্যে দিয়েছি, আমার চুলোর আগুন আপনার ওই হাতে বেলা রুটিটাকে পোড়াই না। হবে না, যেটা হবে না। ও ভাই জানেরা, এ রাসূলের পাগলেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা শুনে রেখে দেন, আমার আল্লাহ যে কোরআনে বলেছেন, ওরাফানাল যিকরাক, এই আমার হাবিব, এই আমার তোহা, এই আমার মুজাম্মিল, আমি আল্লাহ আপনার শানকে বুলন্দ করেছি। ও যুবকেরা, তোমার আমার নবীর আল্লাহকে মার্তাবা দিয়েছে। শুনে রেখে দেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আমার চুলোর ভিতরে লাকড়ি ভরে দিয়ে চুলোর আগুনটা আমি বানাই, তথাপিও হয় নাই। এমন সময়েতে আমি আয়েশা চুলোর উপর থেকে তাওয়াটা সরিয়ে দিয়ে আপনার হাতে মেলা রুটিটা নিয়ে যখন বিসমিল্লাহ বলে জ্বলন্ত আগুনে দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে আমি আয়েশার জ্বলন্ত আগুনটা ধপ করে ঠান্ডা হয়ে যায়। আরো জোরে বলে, ও ভাই জানেরা, আল্লাহ নবী মুচকে হাসি দিয়ে আম্মা জান আয়েশাকে বলতে লাগলেন, আয়েশা আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, শুধু তোমার চুলোর আগুন নয়, ও আমার আয়েশা, আমার ওই হাতে বেলা রুটিটা নিয়ে আমার আল্লাহ যে জাহান্নাম বানিয়েছে, আল্লাহ পাকের কঠিন জাহান্নামের আগুনের মধ্যে যদি আমার ওই হাতে বেলা রুটিটা ফেলে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর কঠিন জাহান্নামের আগুনের ক্ষমতা হবে না, হবে না, হবে না আমার ওই হাতে বেলা রুটিটাকে পোড়াবে। আরো জোরে বলে, নারে দেখবে। বুঝতে পারছেন তো নাকি? বুঝা যাচ্ছে তো? নবীর উম্মাহ, নবীর মৌলদ নবীতে এসে বসেছেন, নবীর ঘর মাদ্রাসায় এসে বসে আছেন। এবার একটু নবী নিয়ে ভাবেন যে আমার নবী এমন সামান্য একটা রুটি বেলেছে, রুটিটাকে যদি আমার আল্লাহ দুনিয়ার আগুনকে দিয়ে না পুরাই, নবীর উম্মাহ সেই আল্লাহ আবার নবীর উম্মাত উম্মাতীদেরকে কেমন করে জাহান্নামাই দেবে ভাবে। ভাবে আজকে মুসলমানের বাড়িতে শান্তি নাই, আজকে মুসলমানের বাড়িতে অভাব। খোদার কসম, কুরাইশ খানদানের বাচ্চা আবু বকর বলে যাচ্ছে, কোন বাড়িটাই শান্তি আছে একটু বলেন? আমার কোন ভাইটা, কোন মাটা, কোন বোনটা শান্তিতে আছে একটু বলেন?
বলতে পারবেন? একটাই কারণ আমি বলে যাচ্ছি, আজকে আমাদের বাড়িগুলোতে রাসূলুল্লাহর সুন্নাত নাই। আজকে মুসলমানের বাচ্চা দাবিদার মুসলমানের ঘরে নামাজ নাই, দিন নাই, কুরআন নাই, যার জন্যই তো আজকে মুসলমানের এই অবস্থা। কথা বুঝছেন? আরে ভাবেন, আমি মুসলমান, আমি নবীর উম্মত, আমার লাইফ স্টাইলে যদি রাসূলুল্লাহ সুন্নাত ঢুকায়, কথা বুঝলেন, তাহলে আপনার ওই শরীরটাকে কি আল্লাহ জাহান্নামকে দিয়ে পুরাবে? এই কথা বলে আজ বুঝে নেবে। ও ভাই জানিনা, এ রাসূলের পাগলেরা, নবী 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 করে যাও। তোমার নবীর আল্লাহকে মার্তাবা দিয়েছে, শুনে রেখে দেন। মদিনা মসজিদে নববীতে জুম্মার দিন খুতবার সময় হয়ে গিয়েছে, রাহমাতাল লিল আলামিন মদিনার মসজিদে নববীর মিম্বার শরীফে উঠে পড়েছেন, জুম্মার খুতবা দেবেন। এমন সময়তে মদিনার মসজিদে নববী মুসল্লিদের মধ্য থেকে, সাহাবায়ে কিরামদের মধ্য থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিয়াদবি মাফ করেন, আজ কয়েকদিন হয়ে গেল মদিনার জমিনে আমার আল্লাহ বৃষ্টি দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে বৃষ্টি না হওয়ার কারণে আমরা সাহাবারা আমাদের খেজুরের বাগানগুলো পুড়ে ছারখার হয়ে যায়। মদিনার মরুভূমির জমিনে আমাদের উট, ভেড়া, দুম্বা, ছাগলগুলো পানির অভাবে বড় কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনার কাছে একটু দরখাস্ত রাখলাম, মদিনার বৃষ্টির জন্য একটু আল্লাহ দরবারে দোয়া চেয়ে দাও। ও যুবকেরা, আমি আবু বকর গল্প করছি না, আমার নবী তোমার নেতা মদিনার মসজিদে নববীর জুম্মার খুতবা বন্ধ করে দিয়ে সাহাবার কথা শুনে মদিনার বৃষ্টির জন্য যখন আল্লাহ দরবারে নূরে দুটো হাত তুলেছে, আমার আল্লাহ বলে, মিকাইল, আমার হাবিব, আমার তোহা, আমার মুজাম্মিল, মদিনার বৃষ্টির জন্য আমার কাছে দোয়া চাই। ও মিকাইল, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমার হাবিব হাত না বাবার আগে মদিনার জমিনে তুমি বৃষ্টি শুরু করে দাও। হবে না? সুবহানাল্লাহ। আজকে শানে রাসূল বলছি, শোনেন, অসুবিধা হচ্ছে না তো? একটা বিষয়, মুজিজাতুন নবী, শানে রাসূল, খুব সংক্ষেপে বলবো। জুম্মার খুতবা বন্ধ করে দিয়েছেন, সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন বৃষ্টি হয় না, খরা দেখা দিয়েছে, একটু দোয়া চা। যুবক, তোমার নবীকে তুমি চেনো, আজকে আমরা চিনি না বলেই তো আজকে আমাদের এই হাল। রাসূলকে আমরা ঠিক মতো চিনলাম না, যে আল্লাহ নবী খুতবা বন্ধ করে দিয়ে সাহাবার কথা শুনে আগে বৃষ্টির জন্য দোয়া চাইছে। আল্লাহ বলেন, মিকাইল, হাত নাবাবার আগে, দোয়া শেষ করার আগে কি এই কথা বলে পানি। হাদিস পাক বলছি, গল্প করছি না। আজকে আমাদের মসজিদ, আল্লাহর ঘরগুলো ঢালাই করা, মার্বেল লাগানো, এয়ার কন্ডিশন, কিন্তু মদিনার মসজিদে নববী ঢালাই দিয়া ছিল না, টিন দিয়ে ছাওয়া ছিল না, খেজুর গাছের পাতা দিয়ে ছাওয়া। রাসূল দোয়া চাইছেন, দোয়া শেষ হয়নি, আল্লাহ পাকের হুকুমে ইসলাম বৃষ্টি শুরু করেছেন। কিতাবে লিখছেন, মদিনার মসজিদে নববীর খেজুর পাতা ভেদ করে বৃষ্টির পানিটা আমার রাসূলুল্লাহর নূরের শরীর মোবারকে পড়তে শুরু করেছে। আর একটু ইমানি হালতে হলো না? আর একটু জোরে হলো না? আল্লাহু আকবার। রাসূল দোয়া শেষ করলেন, জুম্মার খুতবা দিলেন, নামাজ হলো। সাহাবারা নামাজ পড়ে ভিজে 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 যে যার বাড়ির দিকে রওনা দিলেন। এবারে আল্লাহর আমার নবী খেলা দেখেন।
আল্লাহ আর আমার রসুলের খেলা দেখেন। আল্লাহ বলেন মিকাইল, আমার বন্ধু আজকে মদিনার বৃষ্টির জন্য আমার কাছে দোয়া চাইলো। মিকাইল, ওই আমার হাবিব তো আমাকে বললো না যে কি পরিমাণ পানি। এই শুনছেন তো নাকি? রসুল কি দোয়া করার সময় বলেছিল যে আল্লাহ একটা বেলার জন্য দেন কি একদিনের জন্য দেন? তা তো বলেন। আল্লাহর আমার রসুলের খেলা দেখেন। আল্লাহ বলেন মিকাইল, আমার হাবিব যখন বলেন আমি তোমার রব বলছি, তুমিও মদিনার বৃষ্টি বন্ধ করবে না। আরো জোরে বলে। এখন কি বার দিন পানি শুরু হয়েছে? শুক্রবার। তারপরে কি বার? বৃষ্টি বন্ধ হয়েছে না হয়নি? হচ্ছে। আল্লাহু আকবার। তারপরে রবিবার দিনও বৃষ্টি। তারপরে 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 আল্লাহ বলেন মিকাইল বৃষ্টি বন্ধ করো না। তারপরে আল্লাহু আকবার। ও ভাইজানেরা, এ যুবকেরা, আই আমার দাদা পীরের পাগলেরা, শুনে রেখে দাও, তোমার নবী তাকে তুমি চিনে নাও। কোন নবী আমার আল্লাহ তোমাকে আমাকে দিয়েছেন? পরের দিন বৃহস্পতিবার মদিনার জমিনের বৃষ্টি বন্ধ হয় নাই। তারপরের দিন জুম্মার দিন খুতবার সময় হয়ে গিয়েছে। আল্লাহ নবী মদিনার মসজিদে নববীর মিম্বার শরীফে উঠেছেন জুম্মার খুতবা দেবেন। এমন সময়তে মদিনার মসজিদে নববীর মুসল্লিদের মধ্য থেকে, সাহাবায়ে কিরামদের মধ্য থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদমি মাফ করেন, এতদিন আমার আল্লাহ মদিনার জমিনে বৃষ্টি দেয় নাই। গত জুম্মায় আপনি মদিনার বৃষ্টির জন্য দোয়া চেয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ মদিনায় এত পরিমাণে পানি, এত পরিমাণে বৃষ্টি আমার আল্লাহ দিয়েছেন। ওই সাহাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবারা আমাদের উট ভেড়া দুম্বা ছাগলগুলো বাহির করার মতো আর জায়গা নাই। আরো জোরে বলে। ও ভাইজানেরা, আমি আবু বকর গল্প করছি না, হাদিস পাকের মধ্যে এসেছেন ওই সাহাবা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ মদিনায় এত পরিমাণে পানি, এত পরিমাণে বৃষ্টি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আর কয়েকটা দিন যদি এইভাবে আল্লাহ মদিনায় বৃষ্টি দেয়, আমরা সাহাবারা আমাদের ঘর বাড়িগুলো ডুবে যাবে। তাই আপনার কাছে দরখাস্ত রাখলাম, মদিনার বৃষ্টির বন্ধের জন্য দোয়া চেয়ে দেন। ও যুবকেরা, আয় আমার দুই ভাগের প্রেমিকেরা, আয় আমার মায়েরা, বোনেরা, বেটিরা, শুনে রেখে দেন। আমার নবী মুচকে হাসি দিয়ে ওই সাহাবার কথা শুনে যখন আল্লাহ নবী নূরে দুটো হাত আল্লাহ দরবারে মদিনার বৃষ্টির বন্ধের জন্য যখন হাত তুলেছেন, মদিনার মসজিদে নববীর সমস্ত মুসল্লিরা, সমস্ত সাহাবারা বলেন, নবী যখন আল্লাহ দরবারে হাত তুলেছে, আমাদের মনে মনে হলো আমার নবী যেন মদিনার মসজিদে নববীর মিম্বার থেকে বৃষ্টিটাকে নিজে হাতে সরিয়ে দিয়েছে। হবে না? নারে তাকবীর! জশ্নে ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর! নবীর উম্মত ভাবেন নবীকে নিয়ে, ভাবলে দিন পাওয়া যায়। নবী নিয়ে ভাবে, আখিরাত পেয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। এখন কালকে সকালবেলায় কিছু মানুষ বলবে, জানিস পুরুপুরা শরীফ থেকে আবু বকর ভাইজান এলো আর বাঁকুড়া বনপদুয়ার মাদ্রাসার জলসায় গিয়ে বললো যে রসুল মদিনার মসজিদের নববী থেকে বৃষ্টি সরিয়েছে। আমি কি তা বললাম? রসুল হাত তুলেছে, সাহাবারা বলছেন আমাদের মনে হচ্ছে যেন রসুল নিজে
হাত তুলেছে, সাথে সাথে বৃষ্টি বন্ধ। সাহাবারা বলছে আমাদের মনে হল রাসূল যেন নিজেই সরিয়ে দিয়েছে। আরেকটু যদি হবে না সুবহানাল্লাহ? একটু আপনাদের ইমানের পরীক্ষা করি দেখি। ও নবীর প্রেমিকেরা, আশেকানে মুস্তাফারা বলে, ওই দিন আমার রাসূল যদি দোয়া নাইছে আর যদি বৃষ্টিটাকে বলতো বৃষ্টি তুই সরে যা, সরতো না? এই কথা বলেন না, সরতো না? আরে আমার নবী তোমার নেতা মদিনার গাছগুলোকে বলতো, মক্কার গাছগুলোকে বলতো, এ গাছ এদিকে আয়। আমার রাসূলের জবান দিয়ে বলতে দেরি হাদিস পাক বলছে মদিনার গাছগুলো মানুষের মতো হেঁটে 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 মুস্তাফার কদমে এসে সিজদায় দিয়ে দিত। আরো জোরে বলে, আরো জোরে বলে, এ নবীর উম্মত আপনি জানেন না, জানেন না মক্কার কাফেররা এসে বলেছিল মুহাম্মদ জমিনে জাদু চলে, আকাশে কোনো জাদু চলে না। মুহাম্মদ তুমি যদি নবী হও তাহলে আকাশের চাঁদকে দু টুকরা করো। মাসটা ছিল রমজানের আগের মাস, শাবান মাস ছিল। হাদিস পাকে এসেছেন আমার নবী যে নবীর মৌলুদ নবী করতে লেগেছেন, যে নবীর উম্মত আমার আল্লাহ তোমাকে আমাকে করেছেন, যে নবীর ভালোবাসায় ঘর বাড়ি ছেড়ে এসে বসে আছে তোমার আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। শাবান মাসে 14 তারিখের রাত আমার নবী মক্কার কাফেরদের কথা শুনে শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করতে দেরি আসমানের চাঁদ দু টুকরা হতে দেরি হয় না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নবীর উম্মত তুই জানিস না, জানিস না আজকের পেরেশানি, আজকে মুসলমানদের উপরে জুলুম শুধু এসেছে তা নয়, আমার রাসূলের জামানায় রাসূলের উপরে জুলুম করেছিল। মক্কার কাফেররা এসে বলেছিল মুহাম্মদ তুমি নবী। আমার নবী বলেছিলেন চাচা জান আমি নবী নয়, আল্লাহ আমাকে নবী করেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, তাই তাই মুহাম্মদ তুমি নবী? জি আল্লাহ আমাকে নবী করেছেন, আমি নবী নই। কাফিররা বলে আমার হাতের মুঠোয় কি আছে বল, হয় পাথর হয় কোনা। আমার রাসূল বললেন যা জানা আমি বলবো না ওটাই বলবে, আমি বলবো না ওটাই বলবে। আমার রাসূলের জবান মুবারক দিয়ে বলতে দেরি, পাথরের জবান খুলতে দেরি হয় নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। আমি আল্লাহ ওদের চোখ দিলাম ওরা দেখলো না, আমি আল্লাহ ওদের কান দিলাম ওরা শুনলো না, আমি আল্লাহ ওদের বিবেক বুদ্ধি দিলাম ওরা একটু অনুভব করলো না, চিন্তা ফিকির করলো না। ওরা তো কুকুর নয়, কুকুর নয়, কুকুর নয়, কুকুরের থেকেও খারাপ। বালহুম আদাল, কুরআন বলছে জিনা সাহেব গল্প করছিনি, আল্লাহ শুধু কুকুর বলেন, আল্লাহ বলছে কুকুরের থেকেও খারাপ। সমাজে কিছু মানুষ কুকুরের থেকেও তারা খারাপ, তারা ন্যায়টাকে ন্যায় বললো না। কথা বুঝলেন? শিক্ষিত মানুষ বুঝলেন রাসূল দোয়া করবে বলে হাতটা তুলেছে, সাথে সাথে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। আমার নবী হাত মুবারকটা তুলে বললেন আল্লাহ মদিনায় যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন ছিল মিটে গিয়েছে, এবারে যেখানে পানির প্রয়োজন ওখানে পানি দেন। এই জন্যই তো মেরা और मेरा बुजुर्गों का अकीदा है अल्लाह गफूर रहीम है तो मोहम्मद रऊफुर रहीम है, अल्लाह कदरे कदीर है तो मोहम्मद सिराज मनीर है, अल्लाह ला गायब है मोहम्मद तो बेआयब है, वो रोब है ऐसा ही आरोब है, वो जुल जलाल है ये अमीना का लाल है, उसकी रुबूबियत है इसकी नबुवत है, इसकी खुदाई है इसकी मुस्तफाई है, और रब्बुल आलमीन है मेरा का तो रहमतल लिल आलमीन है। उसकी इबादत है इसकी इताअत है, उसकी बख्शिश है इसकी सुपारिश है, वो देने वाला है ये लेने वाला है, वो देता रहेगा ये लेता रहेगा, उसे देना आता है इसे लेना आता है। सुनो जरा उसका खजीना बड़ा है तो मेरा आका मोहम्मद रसूलुल्लाह का सीना बड़ा है। और जोरे बोले वो है ये है यही है मेरा बुजुर्गों का अकीदा है।
আমরা আল্লাহ নবী এক করে ফেলি, এই কথা বলে। আমরা কি বলি যে আল্লাহ যা নবীও তা? বলি? আমার দাদা হুজুর কেবলা কে বলেছে? আমরা আল্লাহকে আল্লাহর জায়গায় রাখি, नबी के नबी जगह रखी। यही है मेरा बुजुर्गों का अकीदा है। वो है, ये है, ये वो नहीं, वो ये नहीं, वो राज वाला है। मेरा का मोहम्मद रसूलुल्लाह तो मेरा जो वाला है। आरो जोरे बोले কথা বুঝলেন কি? নবী আমার আল্লাহ করেছে যে আবার রাসূলকে মক্কার কাফিররা তাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে থাকেন। আবার আল্লাহ পাকের হুকুম হলো, হাবিব আপনি আবার মক্কায় ফিরে আসেন। আল্লাহ পাকের হুকুম। আল্লাহ বললেন, হাবিব মক্কায় ফিরে আসেন, জন্মভূমিতে ফিরে আসেন। গল্প করছি না, সেই বুখারীর হাদিস বলছি। আল্লাহ রাসূল মদিনা থেকে আবার জন্মভূমিতে আসবেন মক্কায়। খুব সংক্ষেপে বলছি। সঙ্গে নবী আমার ১৫০০ সাহাবা নিয়েছেন। কত হাজার? সকলে বলে ১৫০০ সাহাবা। সাহাবারা সমস্ত মক্কা থেকে মদিনার রাস্তা, যারা বাইতুল্লাহর মেহমান হয়েছেন, হাজী সাহেব যারা আছেন তারা জানবেন ৩৫০ থেকে ৪০০ কিলোমিটারের পথ। তখন তো এত উন্নত যানবাহন ছিল না। ১৫০০ সাহাবা নিয়ে আল্লাহ রাসূল রওনা দিয়েছেন মক্কায়। পথে মধ্যে হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহ রাসূলকে সাহাবারা আটকে দিলেন। আল্লাহ রাসূল এবং সাহাবা ১৫০০ সাহাবা যারা ছিলেন তাদেরকে মক্কার কাফেররা আটকে দিলেন। আটকে দিলেন মক্কার কাফেররা। মুহাম্মদ তোমাকে মক্কায় যেতে ঢুকতে দেবো না, যেটা আজও হাদিস পাকে হুদাইবিয়ার সন্ধি বলে উল্লেখ আছে। মক্কার কাফেরদের সঙ্গে আবার রাসূলুল্লাহর একটা চুক্তি হয়েছিল। ওরাফানা লাকা যিকরক সম্পর্কে আমি বুখারী শরীফের ওই হাদিসটা এনেছি। রাসূলুল্লাহ শান বলতে গিয়ে, মুজিজাতুন নবী বলতে গিয়ে আমি এই হাদিসটা আনছি, শুনেন। এখন ১৫০০ সাহাবারা প্রয়োজন মতো খাবার, চামড়ার যে মশকে পানির পট পাত্র যাচ্ছিল, পানি বুঝাই নিয়ে এসেছে। এই হুদাইবিয়া নামক জায়গায় আটকে থাকার কারণে ১৫০০ সাহাবাদের কাছে যা পানি ছিল সমস্ত পানি শেষ হয়ে গেছে। কারোর কাছে কোনো পানি নাই। খুব সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূলের কাছে চামড়ার ছোট একটা মশকে পানি ছিল। আল্লাহ নবী ওই পানিটা নিয়ে বাইর হয়েছেন, উজু করবেন। ১৫০০ সাহাবা একে একে আল্লাহ রাসূলের দিকে এগোতে লাগলেন। আরেকটু জোরে বলে, এ যুবকেরা, এ রাসূলের পাগলেরা, নবী 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 করে যাও। তোমার নবীর আল্লাহ কি মাকাম দিয়েছেন, কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেন। ১৫০০ সাহাবা একে যখন রাসূলুল্লাহ দিকে এগোতে লাগলেন, আল্লাহ নবী সাহাবাদের মধ্যে জিজ্ঞাসা করলেন, সাহাবারা কি ব্যাপার, তোমরা এমন করে আমার দিকে এগোও কেন? ১৫০০ সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন, আমরা তো মদিনা থেকে প্রয়োজন মতো পানি খাবার নিয়ে বাইর হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ আজকে এই হুদাইবিয়া নামক জায়গায় আমাদেরকে আটকে দেওয়ার কারণে ১৫০০ আমরা যে সমস্ত সাহাবা আছি, ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবারা আমাদের কারোর কাছে কোনো পানি নাই, আমাদের চামড়ার মশকে পানির পাত্রে কোনো পানি নাই। ইয়া রাসূলুল্লাহ পানির অভাবে আমরা সাহাবারা বড় কষ্ট পাই। কেউ পানি পান করতে পারছি না, কেউ উজু পান করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এই পানি ছাড়া আমরা সাহাবারা আমাদের কারোর কাছে আর কোনো পানি নাই। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবাদের কথা শুনে বললেন, এই আমার সাহাবারা পরেশান হও না,
চিন্তিত হও না ও আমার সাহাবারা, তোমরা তোমাদের পানির পাত্রগুলো নিয়ে আসো। সাহাবারা পানির পাত্র নিয়ে এলেন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 4152 নম্বর হাদিসটা খুলে দেখে নেবেন। ও ভাইজানেরা, আল্লাহ রাসূলের কাছে চামড়ার যে মশকটা ছিল, পানির যে পাত্র ছিল, আমার দিকে তাকান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর হাদিসের মধ্যে লেখেন, আমার নবী তোমার নেতা আবে কাউসারের মালিকানা নবী নূরের হাত মুবারক টানিয়ে ওই যে চামড়া ছোট মশকটা ছিল, ওই মশকের পানির মধ্যে আমার নবী হাত মুবারকটা ভরে দিয়ে ওই পানির পাত্র থেকে নবী আমার হাত মুবারকটা বাইর করে ১৫০০ সাহাবাদের সামনে যখন এমন করে মেলে ধরেছে, মেলে ধরার সাথে সাথে আমার নবী তোমার নেতা জান্নাতের মালিকানা নবী আবে কাউসারের মালিকানা নবীর ৫টা আঙ্গুল থেকে আমার আল্লাহ ৫টা পানির নহর জারি করে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? যেটা হলো না? ও ভাইজানেরা, এই যুবকেরা, এই আমার মায়েরা, বোনেরা, বেটিরা, কোন নবীর মৌলুদ নবী করতে লেগেছেন? কোন নবীকে ভালোবেসে জায়গায় এসে বসে আছে? যে নবীর আল্লাহ কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ নবী ১৫০০ সাহাবাদের সামনে কিতাবের মধ্যে এসেছেন, এইভাবে হাত মুবারকটা মেলে ধরেছেন। আল্লাহ রাসূলের ৫টা আঙ্গুল থেকে পানির ঝর্ণা পড়তে থাকে, পানির নহর জারি হতে থাকে। ১৫০০ সাহাবা একে 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 এসে পানি পান করলেন, উজু করলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। সাহাবারা যে যার পানির মশকগুলো, পাত্রগুলো নিয়ে এসে ভর্তি করে নিলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমাদেরকে পানির প্রয়োজন মিটে গিয়েছে। বলার সাথে সাথে আমার নবী তোমার নেতা রাহমাতাল লিল আলামিনকে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের পানির প্রয়োজন মিটে গিয়েছে। বলার সাথে সাথে আমার নবী যখন হাত মুবারকটা নিচের দিকে নামিয়ে নিলেন, আমার আল্লাহ আমার নবীর ৫টা আঙ্গুলের পানির নহর সাথে সাথে বন্ধ করে দিলে।